জয় হরিবল। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের সৃষ্টি বৃত্তান্ত উপাখ্যান। শ্রী শ্রী হরিলীলামৃত কথা করিব বর্ণন, পবিত্র চিত্তে তাহা করহ শ্রবণ। মল্লকান্দি গ্রামে মৃত্যুঞ্জয় মহাভাগ, ওরাকান্দির প্রতি যার ছিল অনুরাগ। দশরথ নামে সাধু পদ্ম বিলাবাসী, তত্ত্বজ্ঞানী হরি নামে মত্ত দিবানিশী। দুই সাধু একসাথে করে আলোচনা, কিভাবে ঠাকুরের লীলা রচিব একখানা। মৃত্যুঞ্জয় দশরথ বিশ্বাস মহাশয় জয়, লিখিতে ঠাকুরের কাহিনী তারকের কয়। কতকাংশ লেখালয় দুই মহাশয়, ঠাকুরের সন্নিধানে ওরাকান্দি যায়। ঠাকুর নিশি দিলেন এ লীলা লিখিতে লীলা, তবু লিখিবে লীলা তারা বলিলা। ঠাকুর কহিলেন শেষে, ওরে মৃত্যুঞ্জয়, এ কাজে আর তোর হবে পরাজয়। মোর কথা না শুনে লীলা প্রকাশিলে, গলিত কষ্ট পুষ্ট হবে তোর হস্ত পদে গলে। কেঁদে কেঁদে মৃত্যুঞ্জয় বলে পুনর্বার, সেই তো লীলা লেখার পরম পুরস্কার। লিখিলে তবু লীলা যদি হয় কুষ্ঠ, মনেতে নাই তবু এতটুকু কষ্ট। নিখিল জীবের কল্যাণ যিনি ত্রিজগতের সাই, তার লীলা বুঝিবারে সাধ্য কারো নাই। দৈব যোগে লীলা গীতি হারাইয়া যায়, নিরস্ত হইল শেষে গোসাই মৃত্যুঞ্জয়। এইভাবে কিছুদিন কেটে যখন গেল, পুনরায় গ্রন্থ লিখিতে তারকেরে কহিল, দুই মহাশয়ের কথা যিনি শ্রবণেতে শুনি, আমার লেখার সাধ্য নাই জানায় তখনই। আমি অতি মহামূর্খ জানে সর্বজন, এ অধমের লেখা মানিবে কোন জন। দশরথ মৃত্যুঞ্জয় তারকের কাছে ডেকে বলে, তুমি মূর্খ হতে বড় মূর্খ নয় তো নিলে। তদুপরি আমরা দুজন করলেম আশীর্বাদ, লীলা লিখে পুরে যেন তব মনসাদ। তবু তারক অপারক লিখিতে লিলে, মনে মনে এ কার্য এড়াইয়া চলিলে। একদা নিশীতে তারক স্বপনে দেখিল, বাক্য বিনোদিনী সরস্বতী তাহারে কহিল, ঠাকুরের লীলা গ্রন্থ লহ ফিরায়, শ্রীরাম হতে যাহা গিয়াছিলাম লয়ে। কারণ সে সময় লীলা ছিল বাকি, এই জন্য লীলা গ্রন্থ লুকাইয়া রাখি। লীলা লেখার সময় এখন বলি তোমারে, অনুমতি দিলাম তোমায় লীলা লিখিবারে। সদানন্দ মহানন্দ তারক বারে বারে গ্রন্থ লিখিতে তাহারে কহে বারে বারে। তবুও না লেখে তারক ঠাকুরের গীতি, অদ্ভুত ঘটনা এক ঘটিল সম্প্রতি। তারক যখন শেষ রাত্রে ঘুমাইয়াছিল, হেনকালে আশ্চর্য এক স্বপ্ন দেখিল। নৃসিংহমূর্তিধারী গোস্বামী গোলকুঙ্কারিয়া কাপায় যেন ত্রিজগতের লোক। তারকের বক্ষ পরে নখের আঁচড় দিয়ে, গ্রন্থ দে বলি গোলকে ধরে জড়ায়। মহামতি তারক শেষে করিল স্বীকার, এই তো কাহিনী লীলামৃত গ্রন্থ রচিবার। এই উপাখ্যান পাঠে সকল দুঃখ নাশে, প্রভাস চাতক সমভক্ত পদ আসে। হরিবল হরিবল।